বাইকটা ঠিক দিদিরা ফোন করেছে দিদির গাড়ি বলছি বাইকটা সত্যি ছেড়ে দিয়েছে। কোথা থেকে? হাওড়া। দিদির গাড়ি বলছি এই স্যার। লেগে আছে হ্যাঁ হ্যাঁ, আমাদের বিকাশ ভবন থেকে আমরা ফিরে এসেছি। বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে দীর্ঘক্ষণ আলোচনা হলো। খুব সংক্ষেপে আমরা তুলে ধরবো। এইদিকে এসো। আমরা সবাই ভিজে জামা কাপড় গায়ে শুকিয়ে গেছে। 1টা ঘন্টা ধরে আমরা বৃষ্টিতে ভিজেছি। ডিটেলস আমাদের মোহিত তুলে ধরছে। একটু বলো ট্রেনটা ধরবো। আমরা 5 জন গিয়েছিলাম বাঁকুড়া থেকে, তারপরে বীরভূম থেকে, নানান জেলা থেকে 5 জন গিয়েছিলাম। আমাদের ডেপুটেশন আমরা জমা দিয়েছি, আলোচনা করেছি। ডেপুটেশনগুলো সমস্ত পর্ষদেও যাবে। শূন্যপদের সমস্ত বিষয় বললো কোনো সময় লাগবে না, শূন্যপদ কালেকশন এগুলো সব হয়ে থাকে, ওনার কাছেই থাকে, যার এগুলো দায়িত্বে তার সাথে আমরা কথা বলেছি। তো তিনি বললেন ওগুলো কোনো ব্যাপার না, পর্ষদের উপরেও চাপ আছে, পর্ষদও এই নিয়োগটা শেষ করে দ্রুত নিয়োগ শুরু করবে, পর্ষদের উপরেও চাপ আছে। পর্ষদ তারপরে ভ্যাকান্সি যখন চাবে যেমন নিয়ম সাথে সাথে ভ্যাকান্সি দিয়ে দেওয়া হবে, এই আপডেট দিল। আর পঞ্চম শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম, পঞ্চম শ্রেণীর বিষয়গুলো বললো, কাজ শুরু করেছি আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সরকারের সাথে আলোচনা করেছি, আমরা অনেক বিষয়গুলো বললাম যে যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে। উনিও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বলছিলেন, যে কোনো স্কুলে জমি নেই এগুলো বলছিলেন, সেগুলো কত তাড়াতাড়ি করা যায়, শিক্ষার্থীটাকে কত তাড়াতাড়ি হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলগুলোতে আনা যায় তার জন্য পরিকল্পনা করতে পেরেছি। আর নয়তো আমাদের আবার আইনতে আমরা যাব, সেই বার্তাও দিয়েছি। আমাদের মামলার জন্য এই কাজ এগিয়েছে, সেটা উনি স্বীকার করেছেন। এটা আশা করি করবেন তাড়াতাড়ি। এটাই আপডেট মূলত। আর ইন্টারভিউর ব্যাপারে কি বললেন? ইন্টারভিউর ব্যাপারে ওটাই তো বললাম যে শূন্যপদগুলো সমস্ত ক্যালকুলেশন করাই আছে, অফিসিয়ালিভাবে আনঅফিসিয়ালিভাবে তো ওইভাবে বলা যায় না শূন্যপদ কী আছে, ওটা বলবেন না। তবে উনি বললেন যে শূন্যপদ দিন দিন বাড়ছে। আরও বললেন এই তুমি যদি 1 মাসও ধরো হিসাব মতো, আমাদের বলছিলেন যে 1-1.5 মাসে কিন্তু প্রায় অনেক জেলা থেকে 100-200 জন করে রিজার্ভ করে গেছে প্রতি মাসে, এরকম হয় যেটা বললেন। আর উনি হচ্ছে এই সমস্ত দায়িত্বে থাকে সমস্ত শূন্যপদের বিষয়গুলো। তো এইটাই হচ্ছে আপডেট। শূন্যপদগুলো পর্ষদ যেদিন চাইবে সাথে সাথে এগুলো দিয়ে দেবে, ওর জন্য বেশি সময় লাগে না কালেক্ট করতে। আমাদের বললো এগুলো সব করা থাকে, ওটা জাস্ট ফরওয়ার্ড করে দেবে পর্ষদকে। ওবিসি সমস্যা নিয়েও যেটা বিষয়, ওটাও কোনো ফ্যাক্ট নয়। আমরা বলেছি যে পুরনো নিয়ম মেনেই সমস্ত কিছু চলছে, কলেজে ভর্তি চলছে। তো আমরা বলেছি আমাদের যাতে ওইভাবেই হয় দ্রুত। তো উনি বলেছেন হ্যাঁ সরকারকে আমরা এটা বলবো, যেহেতু অন্যগুলোও চলছে, তো সরকার নির্দেশ যেভাবে দেবে সেভাবেই হবে। এবং এটা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকার সেটা নিয়ে সুপ্রিম কোর্টে দিয়েছে অলরেডি, আমরা এখনো হ্যাঁ মোহিত পুরো ব্যাপারটাই বলে দিয়েছি। আমরা স্যারের সাথে কথা বলেছি, স্যারের সাথে পঞ্চম শ্রেণীর ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। উনি অনেক কিছু বললেন, কিন্তু আমরা পরপর আমাদের যে ভিত্তি এবং সুপ্রিম কোর্টে এবং এনসিপির যে নিয়ম মেনে যে
পঞ্চম শ্রেণীর যে যুক্তিকরণ মানে সংযোজন হয়েছে এটাও আমরা পরিষ্কার করে তুলে ধরি এবং এটাও আমরা পরিষ্কার করে বলে আসি যে এরকম দফায় দফায় নয়, এটা যত দ্রুত সম্ভব এবং একেবারে গোটা পঞ্চম শ্রেণীকে যেন প্রাথমিকে যুক্ত করা হয়। তার কারণ পঞ্চম শ্রেণী যে সমস্ত শিক্ষার্থী থাকবে তাদেরকে পড়ানোর যে যোগ্যতা সেটা একমাত্র যারা ডিএলএড এবং রেগুলার ডিএলএড যারা রয়েছে তাদেরই রয়েছে। তো উনি সেক্ষেত্রে পরিকাঠামোর কথা বলেন এবং আমরাও সেক্ষেত্রে বলি যে না, পরিকাঠামোর যে ব্যাপারটা এটা আপনারা যত দ্রুত সম্ভব সেই জায়গা থেকে কিছুটা পজিটিভ আমরা আশা পেয়েছি। যদি আমরা ভ্যাকেন্সির কথাতে আসি তাহলে ওনার কথা শুনে এটুকু বুঝতে পারা গেল ভ্যাকেন্সির যে জায়গাটা সেটা রয়েছে, নেই এমন ব্যাপারটা নয়। কিন্তু খুব সত্যি কথা বলা ভালো, ওনার কথা অনুসারে পর্ষদ থেকে এখনও এখনও পর্যন্ত ভ্যাকেন্সি চাওয়া হয়নি, কিন্তু ওনারা রেডি মানে ভ্যাকেন্সি সমেত। এবং ওনাদেরকে এটা বলা হয়েছে বারবার করে যে স্যার 2014 এবং 2017 তারা প্রত্যেকেই নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়েছে এবং অবশেষে তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হওয়ার পরে, যদিও থার্ড ফেজ কাউন্সিলিংটা বাকি রয়েছে, সেরকম ধরনেরই আমরা 2022 যারা আমরা এই অ্যাপিলটা করে এসেছি যে আমাদেরকে অন্তত একবার যোগ্যতা মানে যে প্রমাণ করার সেই সুযোগটুকু অন্তত দিক। তো এইরকমই কিছু কথা হয়েছে। আমরা এটাও বলে এসেছি যে ডিপিএসসিতে আমরা যে আরটিআই করছি অন্তত এই আরটিআইগুলোর রেসপন্সটুকু করুন। উনি বলেছেন ডেফিনেটলি আমরা সেটা ডিপিএসসিগুলোকে জানাবো পজিটিভলি। ব্যাস এইটুকুই। তো বলার এটুকুই যে আপনারা অনেক লাইভ দেখেছেন, ফটো দেখেছেন, সব কিছু দেখেছেন, আজকে দেখেছেন কী পরিমাণ বৃষ্টিতে সমস্ত মানে যারা 22 মিনিট পাস লড়াকু যোদ্ধারা এসেছেন। তো শেষে এইটুকুই বলার, যারা বাড়িতে আমাদের ওখানে সাউথ 24 পরগনা ডিপিএসসি চেয়ারম্যান স্যারও ছিলেন, বসেছিলেন, উনিও শুনলেন আমাদের কথা এবং উনিও মানতে এটা বাধ্য হলেন যে আমরা পজিটিভ জায়গা থেকেই যাচ্ছি এবং সঠিক পথে রয়েছি। তার থেকেও বড় কথা, যারা বাড়িতে বসে রয়েছেন, আমাদের বর্তমানে কিন্তু বাড়িতে বসে থাকার কোথাও কোনো রকম কোনো জায়গা নেই। যখন পথে নামতে বলা হবে অন্তত পথে নামতে হবেই, কারণ এটা আমাদের একদম মানে হকের অধিকার। ব্যাস এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের সংগ্রামী অভিনন্দন। থ্যাংক ইউ।